উঠানোর পরে আল্লাহর নবী তাকায়া দেখতেছে ওই পাহাড়ের উপরের মধ্যে কিছু মানুষ দেখা যায়। ওই মানুষগুলার এই পায়ের হাঁটুর নিচের গোশতগুলার মধ্যে এমন ভাবে গোল একটা আংটাওয়ালা লোহা দুই দিকে টাঙ্গায়া উপরের দিকে টাঙ্গায়া রাখছে, আর ভিতর থেকে মুখগুলা দিয়া খাবার গোলা বের হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমি জানতে চাই এই লোকগুলারে কেন এমন ভাবে টাঙ্গায়া রাখছে? ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে লোকগুলা দুনিয়ার জমিনে মাহে রমজানের এই রোজাগুলা পাইছে, রোজা রাখে নাই, দিনের বেলা পান করছে, দিনের বেলা খাবার খাইছে, এই লোকগুলারে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিয়া দিবে, বলেন আল্লাহু আকবার। দুইটা লোক, এই লোকগুলার পায়ের মধ্যে লোহার টাঙ্গায় এইভাবে আটকায় রাখছে। কারণ হচ্ছে মাহে রমজান পাইছে, কিন্তু মাহে রমজান পাওয়ার পর এই রোজা রাখছে। আসেনি আমাদের দেশে কথা কোন আসেনি? দেখবেন এই ফ্যান্ডেলের মতন পর্দা নিয়া দোকানের চতুর্দিক দিয়ে লাগায় রাখছে। এবার ডান দিকে তাকাইলো, বাম দিকে তাকাইলো, যখন কাউরে দেখছে না ভিতরে ঢুকে গেছে। আসে না নাই? কথা কয় না। আপনি যদি জিজ্ঞাসা করেন ডান দিকে কেন তাকাইলেন, বাম দিকে কেন তাকাইলেন, যদি জিজ্ঞাসা করেন বলবে মানুষ তো আমাকে দেখবে, মানুষ আমাকে দেখবে, এই জন্য তাকাইছি। তুমি মানুষকে ভয় পায় লাভ কি? ভয় পাইতে হবে কারে? কথা বল না, কারে? আরে গুনাহ মাফ চাইতে হলে তো আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? কথা বল না, কার কাছে? আমার বাবাজিরা, শুধু তাই নয়, এখানে আলোচনাটা রাখলাম একটু গভীর মনোযোগ। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না, মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরে বৈশা যখন এই খুতবা দিবেন, জুমার খুতবা দিবেন, এমন সময় আল্লাহর নবী চক্ষু গোলার বন্ধ করে একবার আমিন বললেন, দুইবার আমিন বললেন, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই একবার আমিন, দুইবার আমিন, তিনবার আমিন বললেন, এর কারণটা কি আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, তোমরা জানোনি আমি যখন খুতবা দিব এমন সময় হযরত জিবরাইল 600 নূরের পাখা নিয়ে আমার সামনে আসলেন, আয়েশা আমারে সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আল্লাহ আপনার উম্মতের জন্য পাঠাইছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, জিবরাইল কি পাঠাইছে বইলা দাও। কয়েক নম্বরে পাঠাইছে আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজানের রোজা পাইলো, এই মাহে রমজানের রোজা পায়া জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী সাথে সাথে আমিন বলছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন এই বিষয়টা? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে আল্লাহ পাঠাইছে, আল্লাহ বইলা দিছে যারা মাহে রমজানের রোজা পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না। আমরা রোজা রাখি, ঝগড়া লাগে যায়, রোজা রাখি, আমরা দোকানপাটে গীবত করি, আছে না নাই? আসেনি? আসেনি? মাহে রমজানের রোজা রাখলাম, অন্যের ক্ষতি করলাম না, এই রোজা দিয়ে কোনো কাজ হবে? আরে রোজা তো রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে যে 8টা জান্নাত দেওয়া হবে, এই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে রায়্যান। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরকে ঢোকানো হবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل। সবাই জবান খুলে وعلى آله
سيدنا কান্দায় না আমার নবীরে আরে নবীরে কান দাইলে গো কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আস্তবে যাইতে হবে কবরে আস্তবে যাইতে হবে কবরে মানুষ বল জাতি বল কেউ যাইবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতের সাথে মুক্তাসর একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মরিয়াও গেছে আল্লাহ যার মাওবা মাফ কর গো আল্লাহ গো পরওয়ার তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রোদন তুমি বিনে কে বুঝিবে মনের বেদন আর রব্বুল আলামিন আল্লাহ তাকায়া দেখো তোমার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিবিন বান্দাদেরকে লইয়া আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে লইয়া আমি গুনাহগার তুমি মাওলার দরবারে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ আল্লাহ আমি গুনাহগারের সাথে রাত বাড়াইছে জানি না রে কার জানে জনম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে গেছে গো আল্লাহ আল্লাহ জানি না রে কার জানে আদরের বাবাটা অন্ধকার কবরে শুয়ে রয়েছে যে আল্লাহ আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার সইলার গাছ জনমের লাগিয়া আমি কারে ডাকিব আমার আব্বা বলিয়া আব্বা যেমন সইলার গাছ জনমের লাগিয়া আল্লাহ আমি গুনাহগারের সাথে রাত বাড়াইছে রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রক্তের মানুষ বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দাও আর রব্বুল আলামিন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া
শ্রম দিয়া, যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ এই মাহফিলটারে সুন্দর করে সাজাইছে। ও রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলি কবুল কইরা নাও। আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা তো একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না গো আল্লাহ। আল্লাহ জানি না কোন দিন, জানে রে আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় তোমার কামলাওয়ালা নবীকে আমাদের সিনার সামনে হাজির করে জীবনের শেষবারের মতো আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মনে রাখবেন এই মাহফিলটা প্রতিদিন হয় না, এটা একটা বেহেশতের বাগান। এখান থেকে যদি আপনি শিখতে পারেন, মাহফিল কেন হয়? শুধু আমরা ওয়াজ শুনলাম, জিকির করলাম, কণ্ঠ শুনলাম তা না, মাহফিল থেকে আমরা কিছু না কিছু শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা অল্প কিছু জিনিসও শিখি, এটা আমাদের কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এটা আমাদের নাজাতের ফয়সালা হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তো জিকির সন্ধ্যা থেকে এই পর্যন্ত সবাই করছে মোটামুটি, জিকির আর যাচ্ছি না। আমি মূল কথাগুলো কয়েকটা কথা বলবো। আমাদের জন্য কিন্তু সামনে মাহে রমজান আসতেছে, ঠিক কিনা? মাহে রমজান আসতেছে না? এই মাহে রমজান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। মাহে রমজান কিন্তু সাধারণ রমজান নয়। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কবরের আযাবগুলি বন্ধ রাখেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি রাখেন? কবর আযাব বন্ধ রাখেন। আমার বাবাজিরা, আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করব? কথা কয় না। কার ইবাদত? মাহফিল তো বহু শুনি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুইটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আপনি যত গুনাহগারী হন, ক্ষমা দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিতে হবে। ক্ষমা দেওয়ার মালিক কে? যদি জিজ্ঞাসা করেন হুজুর এই দুইটা জিনিস কি আমি জানতে চাই। এক নাম্বার হচ্ছে লা তুশরিকু বিল্লাহ, আপনার আমলের ভিতরে কোনো শিরিক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমল করব কার? একটু আওয়াজ দেন, কার? আল্লাহ। বলে হুজুর আমরা শিরিক করি। শিরিক তো করি না। করি কিভাবে করি একটু শুনেন। আমরা দেখা যায় আমাদের দেশে যদি কোনো জায়গায় পূজা হয়, কোনো জায়গায় কীর্তন হয়, আমরা সেইখানে যাই। যাই কি যাই না? আওয়াজ দেখুন, যাই কি যাই না? আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, কেন গেলাম সেখানে? আপনি কুরবানি দিয়ে সময় গরু জবাই দিলেন, কই তারা তো আপনার উঠানে আসে না, আসছে? তাহলে আমরা কেন যাই? আরেকটা শিরিক হচ্ছে, শিরিকের কথা বলতে হবে অনেক লম্বা হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। মনে রাখবেন সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, জিকিরও করব একমাত্র আল্লাহ, কিন্তু সহিভাবে করতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কোন কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে আমার আল্লাহ ডাক দেই নাই। আল্লাহ ডাক দিয়েছে বড় মায়া করে, আল্লাহ ডাক দিয়েছে বড় মহব্বত করে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার।
ফরজ মানে কি বুঝছে? আল্লাহ আদেশ করছে এটা রাখতে হবে কিনা? এই মাহে রমজানে আল্লাহ জামাতের উপর মাহে রমজানে রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, কামা কুতিবা আলান্নাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বে যে মানুষগুলা ছিল, তোমাদের পূর্ববর্তী যে লোকগুলা ছিল, সবার উপর এই মাহে রমজানে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো। আল্লাহওয়ালা হইতে গেলে কিন্তু আল্লাহর আমলগুলা আমাদের দরকার আছে না নাই? আজ দেখুন আছে না নাই? আমার বাবাজিরা, এই মাহে রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমায়া রইলেন, হাদিস শরীফের কথা, মুসলিম শরীফের হাদিস, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যখন এই মাহে রমজানে ঘুমায়া রইছে, এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা আইসা আল্লাহর নবীর দুই কাঁধে কইরা উপরের দিকে উঠাইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা কোথায় নিতেছ? ওই যে দেখেন উপরে পাহাড়, ওই পাহাড়ের উপর আপনাকে উঠানো হবে। আল্লাহ নবী কয়, ফেরেশতারা রে, এই পাহাড়ে আমি কেমনে উঠবো? কই উঠতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবীকে দুই ফেরেশতা যখন কাঁধে কইরা পাহাড়ের উপর উঠাইলেন, ওই পাহাড়ের উপর উঠানোর পরে আল্লাহর নবী তাকায়া দেখতেছে, ওই পাহাড়ের উপর মধ্যে কিছু মানুষ দেখা যায়। ওই মানুষগুলার এই পায়ের হাঁটুর নিচের গোশতগুলার মধ্যে এমন ভাবে গোল একটা আংটাওয়ালা লোহা দুই দিকে টাঙ্গায়া, উপরের দিকে টাঙ্গায়া রাখছে, আর ভিতর থেকে মুখগুলা দিয়া খাবার গোলা বের হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমি জানতে চাই এই লোকগুলারে কেন এমন ভাবে টাঙ্গায়া রাখছে? ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে লোকগুলা দুনিয়ার জমিনে মাহে রমজানের এই রোজাগুলা পাইছে, রোজা রাখে নাই, দিনের বেলা পান করছে, দিনের বেলা খাবার খাইছে, এই লোকগুলারে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিয়া দিবে, বলেন আল্লাহু আকবার। দুইটা লোক, এই লোকগুলার পায়ের মধ্যে লোহার টাঙ্গায় এইভাবে আটকায় রাখছে। কারণ হচ্ছে মাহে রমজান পাইছে, কিন্তু মাহে রমজান পাওয়ার পর এই রোজা রাখছে। আসেনি আমাদের দেশে কথা কোন আসেনি? দেখবেন এই ফ্যান্ডেলের মতন পর্দা নিয়া দোকানের চতুর্দিক দিয়ে লাগায় রাখছে। এবার ডান দিকে তাকাইলো, বাম দিকে তাকাইলো, যখন কাউরে দেখছে না ভিতরে ঢুকে গেছে। আসে না? কথা কয় না। আপনি যদি জিজ্ঞাসা করেন ডান দিকে কেন তাকাইলেন, বাম দিকে কেন তাকাইলেন, যদি জিজ্ঞাসা করেন বলবে মানুষ তো আমাকে দেখবে, মানুষ আমাকে দেখবে, এই জন্য তাকাইছি। তুমি মানুষকে ভয় পায় লাভ কি? ভয় পাইতে হবে কারে? কথা বল না, কারে? আরে গুনাহ মাফ চাইতে হলে তো আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? কথা বল না, কার কাছে? আমার বাবাজিরা, শুধু তাই নয়, এখানে আলোচনাটা রাখলাম একটু গভীর মনোযোগ। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরে বৈশা যখন এই খুতবা দিবেন, জুমার খুতবা দিবেন, এমন সময় আল্লাহর নবী চক্ষু গোলার বন্ধ করে একবার আমিন বললেন, দুইবার আমিন বললেন, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই একবার আমিন, দুইবার আমিন, তিনবার আমিন বললেন, এর কারণটা কি আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, তোমরা জানোনি আমি যখন খুতবা দিব এমন সময় হযরত জিবরাইল 600 নূরের পাখা নিয়ে আমার সামনে আসলেন, আয়েশা আমারে সর্বপ্রথম সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আল্লাহ আপনার উম্মতের জন্য পাঠাইছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, জিবরাইল কি পাঠাইছে বইলা দাও। কয়েক নম্বরে পাঠাইছে আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজানের রোজা পাইল,
এই মাহে রমজানে রোজা পায়া জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী সাথে সাথে আমিন বলছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন এই বিষয়টা? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে আল্লাহ পাঠাইছে, আল্লাহ বইলা দিছে যারা মাহে রমজানে রোজা পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না। আমরা রোজা রাখি, ঝগড়া লাগে যায়, রোজা রাখি আমরা দোকানপাটে গীবত করি, আছে না নাই? আসেনি আসেনি? মাহে রমজানে রোজা রাখলাম, অন্যের ক্ষতি করলাম না, এই রোজা দিয়া কোনো কাজ হবে? আরে রোজা তো রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আমার আল্লাহ দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে যে 8টা জান্নাত দেওয়া হবে, এই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে রায়্যান। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরকে ঢোকানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মাহে রমজান যখন শুরু হয়ে যায়, প্রথম দিক থেকে আমার আল্লাহ সর্বপ্রথম কবরের আযাবগুলোরে বন্ধ রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে বেজার হয়ে যাই মাহে রমজান আসলে, কিন্তু আমাদের চাইতে সবচেয়ে বেশি খুশি হয় যারা অন্ধকার কবরে আছে। কারণ মাহে রমজান আসছে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুনাহগার বান্দাই হোক তাদের কবরের আযাব মাহে রমজানে বন্ধ রাখে। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার দরকার আছে না নাই? জবান করে বলেন আছে না নাই? আমার বাবাজিরা, এই মাহে রমজান এমন একটা রমজান, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মাহে রমজানে প্রথম দিকে তারাবি পড়লো, নিয়ত করলো আল্লাহ এই মাহে রমজানের 1 মাস রোজা রাখবো, ও আল্লাহ আমি রোজাগুলা ভাঙবো না, এই চিন্তা করে নিয়ত করলো, 1 মাস মাহে রমজানের সওয়াবগুলা তার আমল নামায় আমার আল্লাহ দান কইরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? মাহে রমজান, রমজানের কথা, রোজার কথা জিজ্ঞাসা করলে বলে ভাই আমার তো গ্যাস্ট্রিক আছে এই জন্য আমি রাখতে পারি না। আচ্ছা গ্যাস্ট্রিকটা দেওয়ার মালিক কে? এই গ্যাস্ট্রিকটা থেকে বাঁচানোর মালিক কে? তো বাঁচানোর মালিক তো আল্লাহ। আপনি কেন গ্যাস্ট্রিকের দোষ দিচ্ছে? আপনি আপনার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছে। হাসর ময়দানে আপনি যখন মাথা উপরে রাখা ইয়া নফসি ইয়া নফসি বলবেন, ওই কঠিন ময়দানে আল্লাহ বইলা দিবে এ বান্দা একটা সিজদা দাও, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, এক সিজদা দিতে পারলে জান্নাতে যাইতে পারবা, এই গার উপর থেকে নিচেই তো নামাইতে পারবেন না, সিজদা দিবেন কিভাবে? মাহে রমজান আমরা গ্যাস্ট্রিকের দোহাই দিচ্ছি, কিন্তু 1 মাস মাহে রমজানের কি সওয়াব! একবার চলে গেলে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে তার জন্য মাসালা অনুযায়ী 60টা রোজা রাখতে হবে। কয়টা? কথা বল না। ওই হুজুর একটা রোজা ভাঙছি, 1 মাস রোজা রাখি না, আবার 60টা। এই 60টার একটা না রাখতে হবে, এর ভিতরে একটা ভাঙলে আবার 60টা রাখতে হবে। আপনাকে রোজা ভাঙতে বলে নাই, 11 মাস তো খাইলেন, এবার 1 মাস মাহে রমজানে রোজা রাখার দরকার আছে না? জবান করে বলেন আছে না নাই? তাদের বয়স হয়েছে, সন্তানদেরকে বলবেন বাবারে একটা মাস তো মাহে রমজান, বেশি করে এই রোজা রাখার পর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কারণ মাহে রমজান যখন শুরু হয় আল্লাহ বান্দার পূর্বের গুনাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন পূর্বে যা গুনাহ করছেন, আপনার বয়স 80 বছর, 80 বছরে যা গুনাহ করছেন আল্লাহ সব গুনাহ maaf করে দিব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রথম দিক থেকে যেটা বললাম শুধু 2টা গুনাহ বাদে, কোনটা? একটা হলো লা তুশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবে, এই লোকগুলারে আল্লাহ সহজে ক্ষমা করবে। কতক্ষণ ক্ষমা করবে? এই লোকগুলা বেঈমান, এই লোকগুলা কি বেঈমান হয়ে মানে ঈমান হারা হয়ে অন্ধকার কবরে যাবে। আমার বাবাজিরা 2 নম্বরে আল্লাহর নবী বলেন হকুল ইবাদ, বান্দা যখন অপর ব্যক্তির হক মাইরা দিবে, বান্দা যখন অপর মানুষের টাকা গোলা মাইরা দিবে, এই লোকগুলা টাকা যখন মাইরা দিবে, এই লোকগুলার টাকা মারার কারণে হাসর ময়দানে আপনি 40 বছর নামাজ পড়ছেন, নামাজের হিসাব দিয়া যখন জান্নাতের সার্টিফিকেট পাইবেন, ওই জান্নাতে দৌড় দিবেন, এক দূরে জান্নাতের ভিতর ঢুকবে, ঢুকতে যাইয়া দেখবেন একটা লোক ওই জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রয়েছে। যদি জিজ্ঞাসা করা জান্নাতের গেটের
সামনে তুমি কেন দাঁড়ায় রইছো? বলবে ও গোয়ালির মানুষ, তুমি আমার থেকে 10,000 টাকা নিছিলা, আজকে এই টাকাগুলো না দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাইতে হলে বান্দার হকগুলো দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না। আপনি যারা পাওনাদার তাদের টাকা দেওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, মাহে রমজানে আমার নবী জিজ্ঞাসা করেন, ও জিবরাইল 2 নাম্বার জিনিসটা কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে পিতা এবং মাতা উভয়জনকে পাইছে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারে নাই, মানে মা বাবার খেদমত কইরা দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করতে পারে নাই, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবীর সাথে সাথে আমিন বলছে। বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাই মাহে রমজান আল্লাহ নবী বলতেছে, যে ব্যক্তি মারে পাইছে আবার বাবারও পাইছে কিন্তু কারোর খেদমত করে নাই, মানে জান্নাত কামাই করে নাই, এই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়। এখন এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? একটু আওয়াজ যখন আছে না নাই? মা বাবা কিন্তু ইচ্ছা কইরা কোন সন্তানকে বদদুয়া দেয় না, বলেও না, কোন সন্তানকে বলেও না যে আমার সন্তানটা মরে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, এই কথা মা বলে না। কিন্তু আযাবটা আসে কার থেকে? মা যদি আপনার দুনিয়ার জমিনে মা বাবা যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি হাসর ময়দানে গেল আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে? একটু আওয়াজ বলেন, খুশি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। তাদের মা বাবা আছে, আল্লাহ বলছে তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে? বলেন, মা কেন এত দামি জানে না সকলে? জানতো যদি দেখে তো সবাই কোরআন হাদিস খোলে। 1,000 সওয়াব মিলে, 1,000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে? মা কেন এত দামি জানে না সকলে? আল্লাহু আকবার বলেন। আসলে রং তামাশা নয়, আমি কথাগুলো এই জন্য বলতেছি, আপনারা আমার গ্রামের মানুষ, আমি মারা গেলে আপনারা যাবেন, আপনারা মারা গেলে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি তোমার পরিবার আহালদেরকে আগে ঠিক করো, তাদেরকে বুঝাও, তাদেরকে ভালো রাস্তায় আনো। এখন যদি আমি কাউরে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে কই, তুই মা রোজা রাখবো, মাথায় বাড়ি দিয়ে যদি বলেন এই তুই নামাজে আসবে না, হিকমতের সহিত সুন্দর করে ব্যবহার, এমন ব্যবহার করতে হবে আপনার ব্যবহারের জন্য সে আপনার সাথে মসজিদে আসে, এমন ভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি করি জানেন? আমরা যদি অপরের একটা দোষ দেখি, আমি মনে করি একজনের দোষ পাইলাম, এখন উনার একটা দোষ পাইছি, আমি যদি আরেকজনকে গিয়া বলি, তাহলে কি উনার দোষটা সমাধান হইছে? কথা বলেন, হইছে না? উনার দোষটা উনারে বলতে হবে। এখন আমি মানুষ, আমার ভুল হতে পারে না? কথা কোন না, পারে না, পারে না? তাহলে আমার দোষটা তো আমারই ধরাই দিতে হবে। আমরা যদি এই দোষটা নিয়ে দোকানে বলি, বাজারে বলি, রাস্তাঘাটে বলি, তাহলে আমরা গীবত করলাম, আর গীবত করার কারণে আপন মৃত ভাইয়ের গোশতগুলা কামড়ায় খাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? কথা কোন না, গীবত করা যাবে? আমি এই জন্য জিকির করি না, জিকির আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। গত 2 দিন আগে একটা মাহফিল ছিল সিমরায়,
তো ওই মাহফিলে ফার্স্ট টু লাস্ট আমাকে যিনি দাওয়াত করছেন যে আমারে বলছে যে ভাই আপনি কিন্তু মাহফিলে বসা থাকবে। কি থাকবে? কথা বলে কি থাকবে? এখন আমার এই গ্রামে মাহফিল, এখন যদি যার মাহফিল উনি যদি বলে যে বাবা রে তুমি কিন্তু আমরা গ্রামের, তুমি এই মাহফিলটার মধ্যে বসে থাকো, তখন কিন্তু আমার বসে থাকা লাগবে না। লাগবেনি। এখন বৈশা রইছি, এক বক্তা জিকির করছে, জিকির এমন ভাবে করছে আর কি, এমন ভাবে জিকিরটা এত খারাপ হয়েছে সেটা আমি বলি না, জিকির করছে কা। এখন জিকির করতে যে আমি যে বৈশা ছিলাম, এই জন্য মনে করেন আমার গ্রামের কিছু মানুষ, অন্য গ্রামের কিছু মানুষ এগুলা ফেসবুকে গিয়া মানে মুখে যা আসতেছে ইচ্ছা মতো গালাগালি করতেছে। জিকিরটা তো আমি করি নাই বাবা, আমি তো সাথে বসা ছিলাম। এখন মাহফিলে জিকির হইতেছে, এখন জিকিরের মধ্যে একজন পিছন দিক দিয়া দুষ্টামি করলো, এলে কি বক্তার দোষ হইব? কথা বলেন, বক্তার দোষ হইব? হ্যাঁ আমি মানতেছি, আমাদের সুন্নি জামাতের মধ্যে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে এদের মধ্যে কিছু ভণ্ডামি আছে, শুধু আমাদের আকীদায় আছে তা না, যাদের অন্য আকীদা তাদের ভিতরে আছে না নাই? কথা বলেন, আসেনি পর্দা করো তো ফরজ। আল্লাহ তো বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, হে মহিলাদেরকে বলছেন তোমরা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে দোকানপাটে বের হয়ো না, এই আইয়ামে জাহিলিয়া যুগের মতো বেপরদা অবস্থায় বের হয়ো না, কারণ তোমার চেহারার মধ্যে তুমি সুন্দর হয়ে সাজো আল্লাহ বলেছেন, কিন্তু তোমার স্বামীর জন্য। কিন্তু আমাদের দেশে রাস্তাঘাটে বেপরদা বের হয়নি। কথা কয় না? হয়নি। এর মধ্যে দেখবেন আমি ভিডিওর মধ্যে ফেসবুকে দেখছি একজন হুজুর, আমি নাম বলতেছি না, উনি বিরাট মাপের একজন রাজনীতিবিদ, তো ওনার কাছে যায় মহিলারা এইভাবে সরায়া ধরছে, স্বামী লাগে না, ভাই লাগে না, কিচ্ছু লাগে না, এইভাবে সরায়া ধরে রাখছে, আর উনিও সুন্দর থেকে এটা দৈরা দৈরা ভাবে হাঁটতেছে। নাউজুবিল্লাহ। ওই সেখানে তো তোমরা যাও না ফতোয়া দিতে। আমাদের দেশে গান বাজনা হয় কি হয় না? হয় কি হয় না? যেটা হোক সেটা বলতে হবে। যদি ভণ্ডামি হয় অবশ্যই আপনি ধরিয়ে দিবেন যে এই জিনিসটা যে করতেছেন এটা একটা ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? এই জিনিসটা করতেছেন এটা খারাপ, তা করা যাবে না। কিন্তু আপনি যদি গালাগালি করে আপনি মানুষকে লাইনে আনতে পারবেন? আল্লাহ নবীজির কাছে যায়া আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে এইভাবে এমন ভাবে থাপ্পড় দিছে, এই চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন, আমি তাকে এই মুহূর্তে কল্লা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ নবী বলেছেন ওমর রাগকে টেক দাও, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে মারামারি কাটাকাটি জোর জবরদস্তি নাই। তুমি যদি এইভাবে আচরণ করো তাহলে সে দূরে চলে যাবে। আল্লাহ নবী তার হাতটা নিয়ে বলতেছে, এইভাবে হাতটা নিয়ে বলতেছে বাবারে তুমি কি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ। সে আল্লাহ নবীর থাপ্পড় দিছে, অথচ সে বলতেছে, আল্লাহ নবী বলতেছে যে তুমি কি তোমার হাতে ব্যথা পাইছো? সে থরথর করে কাঁপতেছে আর বলতেছে নবী গো আমি এতদিন মনে করছিলাম আপনি এই সত্য নবী না, আজকে প্রমাণ হয়ে গেল আপনি হলেন আল্লাহর রাসূল, মনোনীত রাসূল, আপনি হলেন একমাত্র সত্যবাদী। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভুল হলে আপনি ধরাই দেন, আমি তো আপনার গ্রামে। আপনি যে ফেসবুকে গালাগালি করতেছে, আপনি একটা লোককে গালি দিচ্ছেন মানে আমার গুনাহটা আপনি নিতেছে, আর এই গালিটার জন্য আসর ময়দানে আপনার হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? অবশ্যই এই বর্তমানে যে মাহফিলগুলো হয় এর মধ্যে কিছু মাহফিলে ভণ্ডামি হয়, নাচানাচি হয়, ফালাফালি হয়, কিন্তু আপনি সেখানে যে বুঝা, আপনি তো তার মাইরা আপনি লাইনে আনতে পারবেন না। আমাদের জীবনে আমরা যদি এখানে যারা আছি আমরা জীবনে গুনাহ করছি কি করছি না? আওয়াজ দেখুন করছি কি করছি না? তাই আমার নিজের তো গুনাহ আছে। আল্লাহ বলছে তুমি তোমার নিজেকে চিনো তাইলে তুমি আল্লাহরে চিনতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা কবির মনোযোগ। আল্লাহ নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরে যেই ব্যক্তি আপনি নবীর নাম মোবারকটা শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীর সাথে সাথে আমিন বলছে। আল্লাহর নবীর নাম মোবারকটা শুনলে সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? যদি আপনি না পড়েন আপনি গুনাহগার হইবেন। আল্লাহ নবী বলেন সে ধ্বংস হয়ে যাক। দুরূদ শরীফ এমন একটা জিনিস, দুরূদ শরীফ পড়লে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা
হাসরের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, একদল ফেরেশতা হাতের মধ্যে আগুনের শিকল লইয়া মানুষের পা থেকে মাথা পর্যন্ত শিকল গলা লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিতে থাকবে। আল্লাহর নবী মাকামে মাহমুদে ওই জায়গায় সিজদা দেওয়া থাকবে, সিজদা থেকে মাথা মোবারকটা উঠায়া জাহান্নামের গেটে যায় দাঁড়ায় থাকবে। ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার এই উম্মতদেরকে কেন এমন ভাবে টাইনা টাইনা জাহান্নামে নাও? ফেরেশতারা বলবে, নবী গো, আপনার এই উম্মতেরা গুনাহ করছে, ওই আমার উম্মতেরা যে গুনাহ করছে এই মুহূর্তে আমারে দেখায়া দাও। আর ওই ফেরেশতারা মিজানের পাল্লাটা আবার ওজন করবে। এই মিজানের পাল্লা ওজন করতে যাইয়া দেখবে এই গোয়ালির মানুষের কিছু মানুষের আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী পকেট মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা নিয়া আমলের পাল্লায় যখন রেখে দিবে, আমলের পাল্লায় রেখে দেওয়ার সাথে সাথে তাকায় দেখবে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করবেন, জিবরাইল, এবার আমি জানতে চাই, ও ফেরেশতারা আমি জানতে চাই আমার উম্মত জান্নাতি না জাহান্নামী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা একটু আগে জাহান্নামী ছিল, এখন কেমন কইরা জানে জান্নাতি হইছে? আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার যে উম্মতেরা এই গোয়ালি মুজিব খন্দকারের মাহফিলে বৈশা বৈশা আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ছে, এই দুরূদ শরীফের আমলনামাটুকু আমার আল্লাহর দরবারে পৌঁছায় নাই। একদল ফেরেশতারা এই আমলনামাগুলো নিয়া এই মুহূর্তে আমার নবীর দরবারে পৌঁছায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন হাসরের ময়দানে আটকায়া যাবেন, বিপদে পইরা যাইবেন, মনে রাখবেন এই দুরূদ শরীফের আমলনামাটা দিয়া আপনার আমার নবী আমারে আপনারে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই? এই আওয়াজে জান্নাতে যাবে? আমরা যদি ইলেকশনের মিছিলের মধ্যে নেই, আমরা এমন ভাবে জিগার দিই ঘরে ঘুমান যান, ঠিক কি না? আর মাহফিলে এসে সুবহানাল্লাহ বলবো, আস্তে করে বলতেছি, শরীরে শক্তি নাই। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সওয়াব আছে না নাই? আওয়াজ দেখুন না, আছে না নাই? এই আওয়াজে কেমনে জান্নাতে যাবেন? এটা তো কুয়ারির বাড়ি পারিছে। আওয়াজটা কেমন দেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, গান বাজনা যেখানে আসে 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 না, বাবলি সরকার আইনে দেন না গোয়ালি মার, দেখবেন হেত কোন ইচ্ছা হাল পাবিয়া জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আর এটা কোরআনের মাহফিল, মানুষ চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর ফ্যান্ডেল খালি। আমরা কেমন মুসলমান আর কেমন ইমানদার? প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের হিসাব দিতে হবে কি হবে না? আওয়াজ দেখেন, হবে কি হবে না? তো বাবলি সরকার আইনা দেন অথবা অন্যান্য মহিলাদেরকে আইনা দেন, দেখবেন মানুষের অভাব নাই। আবার কি করে জানেন, গানটা সুন্দর হইলো পকেট থেকে 500 টাকা দিয়ে আসেনি? আমরা তো এইভাবে দিতেছি, তখন আমাদের কোনো দোষ নাই, দোষটা জিকিরের মধ্যে। ঠিক আছে, ইনশাআল্লাহ জিকিরটা হবে সহি আকীদায়, সহি নিয়মে, সহি হাদিসে। এবার আইসেন কোন দিক দিয়ে ধরবে দেখা যাবে, কথা কোন ঠিক কিনা? আপনি চিন্তা করেন যে আমার জীবনে আমি কি করলাম, আমার জীবনে আমি কি করছি। যদি এই চিন্তা করি, দেখবেন আমার জীবনে অনেক গুনাহ করছি, অনেক খারাপ কাজ করছি, কিন্তু আমরা আরেকজনের জন্য আরেকজনকে লাগাতার ফতোয়া দিচ্ছি, আছে না নাই? এগুলা করা যাবে না। আপনি পারলে একজনকে বুঝায় আনেন, আইনা ভালো কাজে আনেন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা গান বাজনাত নাই, খারাপ কাজে নাই, আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? পূর্বে আমাদের জীবনে অনেক মাহে রমজানের অনেক রোজা চলে গেছে, এখন থেকে মনে রাখতে হবে যে মাহে রমজান সামনে আসতেছে, আমরা এখন থেকে নিয়ত করব, আল্লাহ আমাদের হায়াতটুকু আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। যদি আমাদের হায়াতটুকু রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দেন, রমজানে যদি মারাও যায় আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা নিয়ত করছি 1 মাস রোজা রাখতে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? শুধুমাত্র 2 ধরনের মানুষ
রোজা ভাঙতে পারবে? এক নাম্বার হচ্ছে যারা বেশি অসুস্থ বিছানায় পড়ে আছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর 2 নম্বরে যারা এখান থেকে মনে করেন অনেক দূরে যাবে সফরে, তাদের জন্য সুযোগ আছে রোজা ভাঙবে, আবার পরবর্তীতে রোজা রাখবে। আর এইভাবে ইচ্ছাকৃতভাবে আমরা রোজা ভাঙতে চাই। আমরা কি চাই? মনে রাখবেন, হাদিস শরীফে আজকে দেখলাম সন্ধ্যার পরে একটা রোজা ভাঙলে আপনার 60টা রাখবেন। মনে করেন একটা রোজা ভাঙছে, 60টা রোজা রাখছে, কিন্তু আল্লাহর নবী বলেছে 60টা রোজা রাখছো, তুমি তোমার হক আদায় করছো, কিন্তু এই যে একটা রোজা ভাঙছো, তুমি যদি সারা বছর রোজা রাখো, একটা রোজার সওয়াব আর কোনোদিনও পাইবা, এই একটা রোজার বরকত আর কোনোদিনও পাইবা। এজন্য আমরা 30টা মাহে রমজানে রোজা রাখতে চাই কি চাই না? আজ দেখুন, চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত তুলে। নারে তাকবীর। আর আজ দেখুন, নারে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, আলহামদুলিল্লাহ বলি। তো আমরা প্রত্যেকটা মাহফিলে আসার আগে নিয়ত করব, আল্লাহ এই মাহফিল থেকে আমি একটা আমল করব, বেশি করার দরকার নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার দিনকে যখন খাঁটি করবেন, অল্প আমল আপনার নাজাতের ফয়সালা হবে, বলেন সুবহানাল্লাহ। তো এই মাহফিল থেকে আমরা একটা আমল হলে আমরা করার চেষ্টা করব, চাই কি চাই? যদি আপনি একটা আমল করেন, আমারও লাভ, আপনারও লাভ। আর আমরা রং তামাশা করে চলে গেলাম, 50,000 টাকা দিয়ে বক্তা আনলাম, 1 ঘন্টা ওয়াজ করছে, কি কণ্ঠ, কি মজা লাগছে, আর ঘুমায় রইলাম, ইবাদত করলাম না, কোনো লাভ হবে? কথা কোন লাভ হবে? তা আমরা তো দোকানে বসে বসে সমালোচনা করি যে 50,000 টাকা বক্তা আনছি। আপনারা কে বলছেন আর জন্য আইনেন না? এদেরকে দরকার নাই আমাদের। আমরা তো ইচ্ছা করে দুষ্ট আমাদের, আমরা না তাদেরকে হুজুর রাখেন, যেইভাবে পারেন লাগলে আরো 10,000 টাকা দিন, আসেনি কথা কেন? তা আমরাই তো তাদেরকে আনতেছি, কেন আমাদের এলাকার মধ্যে আলেম নাই? কথা কেন? আসেনি। তা আমাদের এলাকার আলেম দিয়ে আপনি ওয়াজ শুনেন না। এই জন্য বলি, আমল করব সহি নিয়তে, চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আর আমরা একজনের গীবত আরেকজনের কাছে করব না, দূষণে তাকে ধরিয়ে দিব। আর ভালো না লাগলে দরকার নাই তো এই ঝগড়া ফাসাদে, আর গালাগালি করব। কথা কোন? গালাগালি করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে যিনি আছেন আমার বন্ধুবর মানুষ আসছে, উনি হয়তো 10:45 বাজে 10-15 মিনিট করবে। এরপরে আমাদের যিনি প্রধান বক্তা, যিনি অনেক দূর থেকে আসছেন, মহব্বতের মানুষ, হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক সাহেব চলে আসবেন। আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসেন। আমি যখন মাহফিলে প্রথম ঢুকছি তখন আমার কাছে খারাপ লাগছে, দেখি মানুষ নাই, চিন্তা করলাম কোথায় ওয়াজ করব। এখন কিন্তু মোটামুটি হয়েছে না? মোটামুটি মানুষ হয়েছে না? যথেষ্ট, এগুলাই চলবে, কয়েকজন দিয়ে চলবে। আল্লাহ মাহফিলটারে কবুল করুন, আগামীতে মাহফিলটা আরো বড় হোক। আমরা চাই কি চাই? সবাই বলেন চাই কি চাই না? আপনারা সাহায্য সহযোগিতা করবেন, টাকা দিয়ে না, টাকা দিয়ে সব হয় না, সব হয় না। আপনি কয়দিন টাকা দিয়ে ইজ্জত ধরে রাখবেন যদি সবাই ইজ্জত না দেয়, ঠিক কিনা? এজন্য দোয়া করবেন এবং মনের থেকে একটা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যেন মাহফিলটা আগামী বছর মাঠে বড় করে হয়। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক এই মুজিবুর রহমান খন্দকার সাহেবের আওলাদ বংশের মধ্যে যারা কবরে, আল্লাহ যেন কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন।